নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কেএস টিভি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, পিএম কিষাণ প্রকল্পে কৃষকদের জন্য এই মুহূর্তে কিন্তু দুর্দান্ত খুশির খবর। আপনারা প্রত্যেকেই জানেন, পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তি অর্থাৎ 22 নং কিস্তির টাকা পাওয়ার যেটি ফাইনাল ধাপ, সেই ফাইনাল ধাপ কিন্তু কৃষকদের ইতিমধ্যে চলে এসেছে। সমস্ত যোগ্য কৃষকদের ইতিমধ্যে কিন্তু 22 নং কিস্তির পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট প্রসেস আপডেটটি কিন্তু চলে এসেছে। শুধু তাই নয়, অধিকাংশ কৃষকের টাকা পাওয়ার যেটি প্রসেস, সেই প্রসেস কমপ্লিট করে তাদের কিন্তু এফটিও প্রসেসে ইয়েস লেখাটিও কিন্তু চলে এসেছে। তাই কৃষকদের অ্যাকাউন্টে 22 নং কিস্তির টাকা এবার কবে ঢুকবে সেই নিয়ে কেন্দ্র কৃষি দপ্তরের তরফ থেকে ইতিমধ্যে কিন্তু একটি বিরাট বড় আপডেট প্রকাশিত হয়েছে। অর্থাৎ 22 নং কিস্তির টাকা দেওয়ার কিন্তু ফাইনাল তারিখ ইতিমধ্যে প্রকাশিত করেছে। শুধু তাই নয়, এই 22 নং কিস্তির টাকা এই ফেব্রুয়ারি মাসেই কিন্তু দেওয়ার কথা উল্লেখ করেছে। তো কবে কত তারিখে কৃষকদের 22 নং কিস্তির টাকা ঢুকবে সেটা কিন্তু বিস্তারিতভাবে জানানো হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর বলবো, আমাদের এই ছোট্ট চ্যানেলে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, আজকের আপডেটটিতে বলা হয়েছে কৃষি দপ্তরের বড় ঘোষণা, পিএম কিষাণ প্রকল্পে 22 নং কিস্তির ফাইনাল তারিখ। তো চলুন বন্ধুরা, এই নিয়ে আরও বিস্তারিত আলোচনা করা যাক। দেখুন, বলেছে পিএম কিষাণ প্রকল্প বা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির যোজনা হলো এমন একটি প্রকল্প যেখানে কেন্দ্র সরকারের তরফ থেকে দেশের সমস্ত প্রান্তের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থিকভাবে সাহায্য করার জন্য প্রত্যেক বছর 6,000 টাকা করে দিয়ে থাকে। 2019 সাল থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত কৃষকদের প্রত্যেক বছর 6,000 টাকা করে দিয়ে এসেছে। তবে এই 6,000 টাকাটি 3টি কিস্তিতে কৃষকদের দেওয়া হয়ে থাকে। একটি কিস্তিতে কৃষকদের 2,000 টাকা এবং 3টি কিস্তি মোট 6,000 টাকা করে দিয়ে থাকে। তবে এই 3টি কিস্তির টাকা দেওয়ার সময়সীমা হলো প্রথম কিস্তি ডিসেম্বর থেকে মার্চ, দ্বিতীয় কিস্তি এপ্রিল থেকে জুলাই এবং তৃতীয় কিস্তি আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে। কেন্দ্র কৃষি দপ্তরের সূত্রে অনুযায়ী 2025 সালে পিএম কিষাণ প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা বা 21 নং কিস্তির টাকা ইতিমধ্যেই রাজ্যের সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 19 নভেম্বর তামিলনাড়ুর কোয়াম্বাটুর থেকে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার 21তম কিস্তি দিয়েছিলেন। দেশের প্রায় 9.7 কোটি কৃষক পরিবারকে 2,700 কোটি টাকা দেওয়া হয়েছে এবং কেন্দ্র কৃষি দপ্তরের তরফে ইতিমধ্যে প্রকল্পের পরবর্তী কিস্তি অর্থাৎ 22 নং কিস্তির টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছে। দেশের সমস্ত যোগ্য কৃষকের পেমেন্ট স্ট্যাটাসে টাকা দেওয়ার ফাইনাল ধাপ পেমেন্ট প্রসেস আপডেটটি এসে গিয়েছে। শুধু তাই নয়, যোগ্য কৃষকদের এফটিও প্রসেস ইয়েস লেখাটিও চলে এসেছে। তাই আর মাত্র কয়েকদিনের অপেক্ষার পরেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে 22 নং কিস্তির টাকা ঢুকতে চলেছে। খুব শীঘ্রই এবার 22 নং কিস্তির 2,000 টাকা কৃষকরা ব্যাংক অ্যাকাউন্টে পাবে এবং আগামী কয়েকদিনের মধ্যেই কেন্দ্র সরকারের তরফ থেকে 22 নং কিস্তির অফিসিয়াল ব্যানার প্রকাশিত হতে চলেছে। তাই কৃষকদের মনে এখন একটাই প্রশ্ন, পরবর্তী কিস্তি অর্থাৎ 22 নং কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে এবার কবে ঢুকবে, ফেব্রুয়ারি মাসে নাকি মার্চ মাসের দিকে? কেন্দ্র কৃষি দপ্তরের রিপোর্ট অনুযায়ী প্রত্যেক বছর যেমন বছরের শুরুতেই ফেব্রুয়ারি মাসের দিকেই বছরের প্রথম কিস্তি বা অর্থবর্ষের শেষ কিস্তির টাকা দেওয়া হয়ে থাকে, ঠিক তেমনই এবারেও 2026-এর শুরুতেই ফেব্রুয়ারি মাসের দিকেই পিএম কিষাণ প্রকল্পের 2026 সালের প্রথম কিস্তি বা 22 নং কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হতে পারে। তো বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের রিপোর্টে দাবি করা হচ্ছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনার 22তম কিস্তির ফেব্রুয়ারির চতুর্থ সপ্তাহে 24, 25, 26, 27 কিংবা 28 ফেব্রুয়ারির মধ্যে দেওয়া হবে। অর্থাৎ আর কয়েকদিনের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে 22 নং কিস্তির টাকা কৃষকরা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছে। তবে এখনও কোনো আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করা হয়নি। অর্থাৎ বন্ধুরা, এখানে বুঝতেই পারলেন যে ফেব্রুয়ারি মাসের যে চতুর্থ সপ্তাহে 24, 25, 26, 27 কিংবা 28 তারিখ রয়েছে, তো এই ফেব্রুয়ারি মাসের এই তারিখগুলির মধ্যে কিন্তু এবার টাকা দেওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। তো এই বিষয়ে কিন্তু এখনও কোনো আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করা হয়নি। তাই সম্ভাবনা রয়েছে যে এই তারিখের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে ব্যাংকের টাকা ঢুকবে।